আমরা যখন দুঃখ কষ্টে থাকি তখন সান্ত্বনা দিয়ে পাশে দাঁড়ানোর মানুষের অভাব থাকলেও যখন একটু খুশি আনন্দ আর সুখে থাকি তখন কিন্তু আমাদের হিংসা করার লোকের অভাব নেই। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিনিয়ত সংসারের কাজকর্ম এবং ব্যস্ততায় ভরা রুটিন দেখতে দেখতে হয়তো আপনারাও বোর হয়ে গেছেন, আর আমিও আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে বোর হয়ে গেছি। চলুন আজ আপনাদের নিয়ে একটু শপিং করা যাক। তো আজকে কি শপিং করছি, কোথা থেকে করছি আর কার জন্য কি নিয়েছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। বেশিরভাগ সময়ই সংসার, ঘর সাজানো, রান্নাঘর সাজানো এসবের জন্যই কিন্তু জিনিসপত্র কিনে থাকা হয়। তো আজকে একটু নিজের জন্য এবং বাচ্চাদের জন্য কিছু শপিং করব। এই উদ্দেশ্যেই আমাদের বগুড়া রানা প্লাজা নামক শপিং মলে আমরা এসে গেলাম। এখানে আড়ংয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু জিনিসের তুলনায় দাম কিন্তু অনেকটাই বেশি। তো আমরা এখন শপিং মলের মধ্যে ঢুকে এই যে চলন্ত সিঁড়িতে করে উপরে যাচ্ছি। গিয়ে আমরা একটু দেখতে থাকবো, আর ওর বাবা তারপর এসে আমাদের সঙ্গে জয়েন করবে। কেননা শপিং কিন্তু আমাদের কর্তামশাইরাই আমাদেরকে করে দেয়। তো শপিংয়ে গেলে কিন্তু আমাদের কর্তামশাইয়ের কিন্তু অনেক প্রয়োজন। শপিংয়ে গেলে নানা রকম সাজসজ্জায় সাজানো শাড়ি, কাপড়, শীতের পোশাক থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, সাজগোজের জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু দেখতে আবার খুবই ভালো লাগে। আর আমি জানি আমার মতো সকলেই কিন্তু শপিংয়ে গিয়ে কেনার থেকে দেখতে বেশি পছন্দ করেন। কেনা কিন্তু আমরা সবাই পছন্দ করি, কিন্তু কিনতে গেলে আমাদের কিন্তু স্বাদ এবং সাধ্য দুটো সমন্বয় করেই কিনতে হয়, কিন্তু দেখতে কিন্তু আমাদের সাধ্য লাগে না। তো আমরা কিন্তু মন ভরে পুরোটা দেখি, তারপর আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কেনাকাটা করি। তো সেভাবে ডিটেলস আপনাদের সঙ্গে আর অতটা ভিডিও শেয়ার করতে পারলাম না, সরি। কেননা বাইরে শপিং মলে অনেক লোকজন থাকে, আর সেখানে ক্যামেরা হাতে নিয়ে ফোনে আর কি ভিডিও করাটা আমার কাছে একটু কেমন অড লাগে। যদিও আমার অনেক আপু এবং অনেক দিদিভাইয়েরা দেখি খুব সুন্দর বাইরে গিয়েও ব্লগ করেন, তো আমি আসলে তাদের মতো নয়, এজন্য সরি। তো রানা প্লাজা থেকে আমরা আমাদের প্রয়োজন মতো অনেক কিছুই নিয়েছি। তারপর আবার ওখান থেকে এটা অ্যাপেক্সের শোরুম। তো অ্যাপেক্সের শোরুমে এসেছিলাম, জুতা দেখলাম। মূলত এখানে এসেছিলাম বাচ্চাদের স্কুলের যে কেসগুলো হয় সেগুলোই নেওয়ার জন্য। তো অ্যাপেক্সের যে নতুন কেসগুলো এসেছে তো সেগুলোই আর কি এখান থেকে ক্যাথি অর্থি দুজনের জন্য দুটো নিয়েছি। তো 1490, হ্যাঁ 1490 করে দুইটা নিয়েছি। আর ওর চিতারটা আছে, মোটামুটি চলছে, ওটা পরে নিব। আর অলরেডি এখন বাসায় চলে এসেছি সমস্ত শপিং নিয়ে। আর এই শপিংয়ের কোনোটা একদিনেই কেনা না, কোনোটা ওর বাবা আর কি পছন্দ হয়েছে নিয়ে এসেছে, আর আমরাও কিছু কিনেছি। সব কিছু মিলিয়ে আজকে পুরোটাই আর কি আপনাদের জন্য শেয়ার করছি। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, শীতের জন্য কিছু শপিং আছে। আর আমাদের বাড়িতে বিয়ে লেগেছে, তো আমাদের বাড়ির মেয়ের বিয়ে, সেই উপলক্ষেও কিছু শপিং করেছি। তো আজকে শীত আর বিয়ে দুইটা মিলিয়ে আর কি আমাদের প্রয়োজন মতো শপিং করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা হলুদ না হলেও
গায়ে হলুদেও কিন্তু বেশ পরলে ভালোই লাগবে এটা ভেবে এর সঙ্গে ব্লু কালারের ব্লাউজ আর সাদা কালারের পেটিকোট দিয়ে এই শাড়িটা নিয়েছি। আর এইখানে আরেকটা হলুদ শাড়ি নিয়েছি। তো এটা মূলত মানে আমি পরার জন্যই নিয়েছি। আসলে ক্যাথি, অর্থি আর আমি তিনজন একই রকম শাড়ি পরবো ভেবেছিলাম, এজন্য একই রকম শাড়ি কিনতে চেয়েছিলাম। তো ও দোকানে গিয়ে আবার ভাবলাম যে একই রকম শাড়ি কিনলে কি হবে, ওরা তো ছোট 5-6-এ পড়ে, ওরা তো শখ করে একদিনই শুধু শাড়ি পরবে। তো এই শাড়িগুলো পরবর্তীতে কিন্তু আমাকেই পরতে হবে। তো যার কারণে একই শাড়ি নিলে তো আমার একই রকম 3টা শাড়ি হয়ে যাবে। তো কি করলাম, হলুদের ছোঁয়া আছে এরকমই 3টা শাড়ি 3 রকম নিলাম। তো প্রথমে যে শাড়িটা দেখালাম ওটা হচ্ছে অর্থি পছন্দ করেছে, অর্থি নিয়েছে। আর মাঝে যেটা দেখালাম সেটা হচ্ছে আমি পরবো বলে ঠিক করেছি। আর এই যে শাড়িটা, এই শাড়িটা হচ্ছে তোরা পছন্দ করেছে। তো তিনজনের 3টা শাড়ি। তোরার এই শাড়িটা কিন্তু কমন, মানে বেশিরভাগ মানুষেরই হয়তো আছে, কিন্তু তারপরেও না এই কালারটা খুবই ভালো লাগে এই শাড়িটার সঙ্গে। মানে কালারটা খুব ভালো ফুটে উঠেছে, যার কারণে ওর ওটা পছন্দ, ও ওটাই নিল। তো আপনারা একটু কমেন্ট করে বলবেন তো কাকে কোনটা পরলে বেশি ভালো লাগবে। আর এখন যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ে উপলক্ষে আর কি, ওর বাবা ক্যাথি অর্থি দুজনকে 2টা দিয়েছে। তো এর হচ্ছে 2 রকম সিস্টেম, এভাবে মাঝখানে 2 দিকে কলার দিয়ে এভাবেও করতে পারবে, আর নর্মালি হচ্ছে এক সাইডে এর মেন যে সিস্টেম সেটা হচ্ছে এক সাইডে এরকম করে চেন দিয়ে এভাবেও পরতে পারবে। তো আপনারা অনেকেই হয়তো দাম জানতে চাইবেন, তো তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু বলে রাখছি, এই জ্যাকেটগুলো হচ্ছে 2350 টাকা করে নিয়েছে 2টা, মানে একটা 2350 করে। আর শাড়িগুলো হচ্ছে লাস্টে যেটা দেখালাম ওটা হচ্ছে 450, আর প্রথমে যে 2টা দেখালাম ওটা হচ্ছে 650 করে নিয়েছে। আর রেডিমেড ব্লাউজগুলো সম্ভবত 150 না 200 করে নিল, পেটিকোটগুলো ওরকমই দাম ছিল। আর এখন চলে আসলাম হচ্ছে অর্চিতার ড্রেসে। নাম অর্চিতা, কিন্তু আমার ছোট মেয়েটা কিন্তু সবসময় স্লেটের ড্রেস পরতেই বেশি পছন্দ করে, আর সবসময় স্লেটের ড্রেসই চয়েস করে কেনে। তো বিয়েতে আর কি ও একটা কমপ্লিট কোট প্যান্টের সেট নিয়েছে। তো এখানে 5টা সেট আছে, শার্ট, টাই, হাফ কোট আর উপরের ব্লেজার কোট, আর তার সঙ্গে হচ্ছে একটা ব্ল্যাক কালারের প্যান্ট। তো এই 5 সেট মিলে একটা সেট আর কি ও বিয়েতে পরবে, তো এই কারণে নিয়েছে। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 2250 টাকা সম্ভবত, মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই 5-এর একটা সেট পাওয়া গেছে। আসলে ছোট বাচ্চাদের ড্রেস না অত দামি মানে নেওয়া হয় না, কেননা ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো যার কারণে এরকম মানে মোটামুটি রিজনেবলের মধ্যে নিলে আবার 6 মাস 1 বছর পরে আবার কেনা যায়। তো মাঝে যে বেলটা ওটা হচ্ছে ওর সঙ্গে ওর বাবাই নিয়ে এসেছে, আর এই জুতাটা হচ্ছে অ্যাপেক্সের থেকে নেওয়া হয়েছে। তো এটার প্রাইসও সম্ভবত কত 1050 না 1100 এরকমই নিয়েছে আর কি এই জুতাটা। আর তার সঙ্গে বেলটা হচ্ছে ওর বাবা নিয়েছে, আমি ঠিক জানি না কত। আর এই যে এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার জন্য নিয়েছি, আমার যে কেসটা পরি তো ওইটা আছে, তারপরেও নতুন এটা হচ্ছে বিয়ে উপলক্ষে নিলাম। আর ঠান্ডাতে বেশ নতুন ডিজাইন, দোকানে কয়েকটা ডিজাইন ছিল, তো দোকানদার বলছিল যে মানে এই ডিজাইনটা একদমই নতুন। আর যেগুলো আছে পিছনে হাই, জুতার পিছনে হাই সামনে একটু কম, আর এটা হচ্ছে সামনে পিছনে একদম সমান সমান। তো এই জুতাটা নিয়েছিল হচ্ছে 1800 টাকা। আর এখন যেটা দেখছেন এটা হাতে নিয়ে তো আমার হাত একদম মানে জুড়িয়ে গেল, মানুষ বলে না মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। তো এই সোয়েটারটা হাতে নেওয়ার পর হাতটা একদম মানে এত সুন্দর মসৃণ মোলাম আর নরম সফট, হাতটা মানে পুরো জুড়িয়ে যাচ্ছিল।
আমার তো মনে হচ্ছিল শুধু হাত দিয়ে ধরে চটকায়, মানে অনেক সময় আছে না ওই যে কিউট যে বিড়ালগুলা হয়, ধরতে খুব মজা লাগে, অনেকটা এরকমই, খুবই খুবই সফট এই সোয়েটারটা। তো এটাও হচ্ছে রানা প্লাজা থেকেই নেওয়া হয়েছে, মাত্রা শোরুম থেকে। তো এই সোয়েটারটার প্রাইস নিয়েছিল 4,850 টাকা, অর্থাৎ 4850 টাকা। কথায় আছে না যে গুড় বেশি দিলে মিষ্টিও বেশি হয়, তো সেরকম আর কি, একটু দামি কিন্তু অনেক সফট। মানে আমি যতগুলো সোয়েটার পরেছি, তো এই সোয়েটারটা সফটের দিক থেকে সব থেকে বেস্ট, আর খুব ভালো গরমও হয়। আমি আর কি ট্রায়াল দিয়েছিলাম যখন পরেছিলাম, খুবই ভালো লেগেছে আমার। আর গায়ে হলুদে পরার জন্য হচ্ছে অর্চিতার এই পাঞ্জাবি আর তার সঙ্গে সালোয়ার নিয়েছে। এটার প্রাইস ঠিক আমি জানি না, ওর বাবা এটা নিয়ে এসেছে। আর বাসায় পরার কিছু টাইস, জেগিংস, এগুলো নেওয়া হয়েছে ক্যাথি অর্থির জন্য। আর হচ্ছে 2টা হুডি নেওয়া হয়েছে, এটা হচ্ছে অর্থির জন্য, আর একটা নিয়েছি হুডি হচ্ছে ক্যাথির জন্য। তো এই হুডি দুটা হচ্ছে আমি কিনেছি, মানে ওর বাবার সঙ্গে গিয়ে কিনা না, আমি আর কি ওদেরকে কোচিনে নিয়ে গিয়ে কোচিনে ঢুকিয়ে তারপর হচ্ছে মার্কেটে গিয়ে একটু মানে ওরা বলছিল যে মা হুডি নিব, তা আমি আর কি আমার টাকা দিয়েই এই হুডি দুটো ওদেরকে কিনে দিয়েছি। তো হুডি দুটো আর কি কত যেন দাম নিল, হ্যাঁ 350 টাকা করে, 350, একদম মানে কম প্রাইসের মধ্যেই। সব সময় অল্প শীতে পরার জন্য আর কি, বাসাতে বা কোচিনে যাওয়ার সময় পরতে পারবে, আর তার সঙ্গে এই টাইসগুলো। তো ভিডিওর এই পর্যায়ে জানি না আমার সঙ্গে কে কে আছেন। আজকে আপনাদেরকে আমি বলবো না যে আমার ভিডিওতে লাইক দিয়েন, কারণ প্রতিদিন গলা ফাটিয়ে বলতে বলতে মানে অস্থির হয়ে যায়, তারপরও লাইক কেন জানি না আসতেই চায় না। আজকে আপনাদের উপরই ছেড়ে দিলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারেন। আর অনেকে আছেন আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার শপিং ব্লগটা যদি ভালো লেগে থাকে, এবং আমি যে ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি, আমার রান্না বান্না, তারপর আমার বিভিন্ন কাজকর্ম, সেগুলো একটু ভিজিট করে চ্যানেলটা দেখে নেবেন। এবং সেগুলো ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এক নজরে একদম কাছ থেকে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো। তো আমি একটা আর কি থাম্বনেলে ছবি দিব, যার কারণে একটু পরপর সাজিয়ে নিয়েছিলাম একটা ছবি তোলার জন্য। তো তো দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন হয়তো মানে এই সামনাসামনি সোয়েটারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি বুঝলাম না মোবাইলের ক্যামেরাতে সেভাবে ফোকাস দিচ্ছে না কেন, একদম হালকা কালার লাগছে কিন্তু এতটাও হালকা কালার নয়। আর এত সফট, এত সুন্দর এই সোয়েটারটা, মানে আমার তো খুবই খুবই ভালো লেগেছে। এই জ্যাকেটের কালারও কিন্তু সামনাসামনি অনেক সুন্দর, কিন্তু এখন দেখছি মোবাইলে সেভাবে শো করছে না। তো আসলে সামনাসামনি আর মোবাইলে অনেক ডিফারেন্স, সেটাই দেখলাম। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।